আমার 17 থেকে 18টা এরকম গাড়ি। একটা গাড়িরও ব্যাটারি নাই, সবগুলো গাড়ির ব্যাটারি নিয়ে গেছে। একটা গাড়িতে 4টে করে ব্যাটারি থাকে, সবগুলো গাড়ির ব্যাটারি নিয়ে গেছে। আমার গ্যারেজে যারা পাহারাদার ছিল, যারা থাকতো গ্যারেজে, ওরা ওদেরকে হাত মুখ পা পাইন্দা সবকিছু ইয়ে করে গেছে। আমার আব্বার এই পেটের এখানে আঘাত করছে। আব্বা বর্তমানে অসুস্থ, ওনার প্রায় 17 থেকে 18টা সেলাই লাগছে। ছোট ভাইয়েরও ওই বাম হাতে কবজিতে এখানে জখম করা হয়েছে, কোপানো হয়েছে। ঘটনাটা জানলাম যে আসলে আমি রাত্রে 3টা 40-এর দিকে আমার মোবাইলে আমার মোটরসাইকেল থেকে ফোন আসতেছে। তো আমার পার্সোনাল মোটরসাইকেলটা আমার গ্যারেজে থাকে। আমার গ্যারেজে প্রায় 16 থেকে 17টা অটো থাকে, আমার নিজের মানুষেরও থাকে। তো যখন রাতে এত রাত্রে আমার গাড়ি থেকে ফোন আসতেছে, তখন আমি ফোনটা জলদি ঘুম থেকে ওইটা জলদি ফোনটা কাইটা আমি গ্যারেজের ক্যামেরা গুলো চেক দিলাম। যে গ্যারেজের ক্যামেরা দেখলাম সকল ক্যামেরা অফ। তখনই আমার মনে একটু সন্দেহ যাচ্ছে। আমার ছোট ভাই, আমার বাবা, ওদেরকে ডাক দিলাম। ওদেরকে ডাইকে নিয়ে মানে মূলত সন্দেহভাজন ভাবে আমি গ্যারেজের দিকে আসছিলাম। বাড়ি থেকে গ্যারেজের দূরত্ব 1 মিনিট, বেশি না। আসতেছি, তখন আমার মাথায় সেন্স নাই যে আমার সাথে প্রতিহত করার মতো কিছু নিয়ে আসতে হবে। আমি এমনিতে নর্মালি আসছি। আসার পরে দেখি যে আমার গ্যারেজের পাশে একটা 3 টনের একটা পিক আপ রাখা। তো যখন আমি আসছি, আইসা যখন দেখলাম, বললাম যে এখানে কে গাড়ি রাখছে। গাড়ি রাখার বলার সাথে সাথে গ্যারেজ থেকে একজন লোক দৌড় দিয়ে বের হয়েছে। বের হওয়ার সাথে সাথে যখন আমার আব্বা ওরে প্রতিহত করতেছে, ধরতে গেছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমার আব্বার এই পেটের এখানে আঘাত করছে। আব্বা বর্তমানে অসুস্থ, ওনার প্রায় 17 থেকে 18টা সেলাই লাগছে। ছোট ভাইয়েরও ওই বাম হাতে কবজিতে এখানে জখম করা হয়েছে, কোপানো হয়েছে। তারপরে যখন গ্যারেজে ঢুকলাম, ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে দেখলাম যে আমার 17 থেকে 18টা এরকম গাড়ি। একটা গাড়িরও ব্যাটারি নাই, সবগুলো গাড়ির ব্যাটারি নিয়ে গেছে। একটা গাড়িতে 4টে করে ব্যাটারি থাকে, সবগুলো গাড়ির ব্যাটারি নিয়ে গেছে। আমার গ্যারেজে যারা পাহারাদার ছিল, যারা থাকতো গ্যারেজে, ওরা ওদেরকে হাত মুখ পা পাইন্দা সবকিছু ইয়ে করে গেছে। প্রতিটা গাড়িতে একটা করে চার্জার থাকে, সবগুলো চার্জার নিয়ে গেছে। এখন প্রায় আমি আনুমানিক ধারণা করতেছি যে আমার 8-9 লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেছে এখানে। আইনানুগ ব্যবস্থা নিয়েছি আমি। এখন আমার এলাকায় যা প্রতিনিধি ছিল, স্থানীয় ব্যক্তিবর্গ, আমার গার্জিয়ান, সবার সাথে যোগাযোগ করছি। সবার কাছে যোগাযোগ করে পরামর্শ করে আমি এখন থানায় যাচ্ছি। আমি এখন আইনের আশ্রয় নিব। হ্যাঁ, ডাকাতরা কিছু আলামত ফেলে গেছে। ডাকাতরা একটা বড় একটা চাকু, একটা মোবাইল ফেলে গেছে। তারপর রশি দিয়ে যে পাহারাদাকে বাঁধা হয়েছে, জুতা, এসব আলামত ওরা, ছুরি, এগুলো ফেলে গেছে। আমি প্রশাসনের সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করছি। আমার এই এটা প্রশাসন চেষ্টা করলে এটা খুব দ্রুত পারবে, কারণ এখানে ওরা মোবাইল রেখে গেছে। সম্পূর্ণ ক্লু এখানে আছে, আমার সিসিটিভির কিছু ফুটেজও আছে এখানে। ওরা যদি চায়, প্রশাসন যদি চায়, ওরা সম্পূর্ণ পারবে, একদিনের ভিতরে পারবে। এটা আমি প্রশাসনের কাছে সর্বোচ্চ সহযোগিতা আশা করতেছি।